আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি এটা করছি সন্ধ্যা 6টা 42 মিনিটে। তো আমি ভিডিওটা আপলোডও দিছি। দেওয়ার পরে আমি যে পেজে থেকে কিছু নিয়েছিলাম, মনে করেন অর্ডার দিয়েছিলাম, এই পেজের ইয়াটা মেনশন করছি পরে এটা ইউটিউব রিমুভ করে দিতেছে। বারে বারে আমি দিতেছি, 2বার দিছি, দুবারই রিমুভ করে দিছে। তার জন্য আবার ফিরে আমি শুধু আমার ইয়াটা ভিডিওটা ছাড়তেছি। তো অনলাইনে অনেক প্রতারক বেরিয়েছে। আমাদের মতন কেউ এমন প্রতারণার ফাঁদে পড়বেন না। আপনার ভাইয়া বেশিরভাগ অনলাইনে কেনাকাটা করে। তার জন্য মনে করেন উনি বড় বড় মালও অর্ডার দিতে চাইছিল। আমার মেয়ের জন্য একটা দোলনা, তারপরে একটা স্টলার, তারপরে আপনার এর আগে 1 মাস আগে দিয়েছিল সোফা। তো সোফার টাকাটা নিয়ে গেছিলো। আরেকবার আপনার বাইরে বলছে এই টাকাটা হয়েছে না, সার্ভারে কাজ করতেছে না, অনলাইনে ঢুকছে না, আপনার মিল হয়েছে না, এটা তার জন্য কোড নাম্বার দিতেছে না, আবার টাকা পাঠান, এভাবে বলতেছিল। তো আমি বলছি যে টাকাটা আমি পাঠাইছি এটা আমার অফিস দেন, দিলে তারপরে আমি টাকা ছাড়বো, যেহেতু আমার বিকাশে টাকা নাই। আমি এই কথা বলছি। বলার পরে উনি এটা বাইর করা যাইব না, তো আমি বিকাশে পাঠাইছি, বাইর করতে পারতেন না তো। আমি এই কথা বলছি উনারে। বলার পরে কইতেছে আপনি কার সাথে কথা বলতেছেন জানেন? আমারে বলে। আমি কই আপনি কার সাথে কথা বলতেছি মানে জানেন কি? আমি একজন ব্যবসায়িক, অনলাইনের ব্যবসায়িকের সাথে কথা বলতেছি। আমি তো অন্য কারোর সাথে বা কথা বলতেছি না। হ্যাঁ, আমি এই কথাই বলছি। আমি একজন ক্রেতা আর আপনি একজন বিক্রেতা, এই জন্যই। তো কইতেছে কথা জানি বলেন, কোনো কোনো কিছু বুঝেন? আমি কই না, আমি তো এত কিছু বোঝার দরকার নাই। আপনি আমার টাকাটা অফিস দেন, দিলে করবো, আপনি টাকা দিব, তাইলে আপনি মাল পাইবেন না, এই সেই বংশং অনেক কথাবার্তা বলতেছে। আপনার ভাইয়া বলতেছে দিয়ে দেওয়ার জন্য। আবার এই গতকালকে আপনার একটা স্টলার আর এসে দোলনা দিছে, একই প্রতারক এভাবেই করতেছে। আপনার ভাইয়া কইতেছে এরা কিরা কসম কাটে। আর আমি কই এরা কিরা কসম কাটতেছে, তোমার কিরা কসমটা বিশ্বাস হয়ে যেতেছে গা। আর আমি জানি বলছি আমার বাড়িতে মাল ডাইন না টাকাটা দিয়ে নিয়ে দেবো, এটা আমার কথাটা বিশ্বাস হইতেছে না, তুমি এদের কথা বিশ্বাস কেন করতেছো? আমি আপনাদের ভাইয়াকে এই কথা বলতেছি। বলার পরে কইতেছে কি করতাম, এরা তো ফোন দিতেছে। আমি কই তুমি আমার নাম্বার দিছো, আমি যখন বলছি আপনি কোথায় আছেন, প্রথম বলছে কোরিয়ান সার্ভিসে। আমি কিছু ব্রাহ্মণবাড়িয়া কোন কোরিয়ান সার্ভিসে আছেন, কোথায় আছে, কোনটাতে আছেন? তখন কইতেছে এটা ব্রাহ্মণবাড়িয়া না। এরপরে বলছে আখাউড়া আইসা পড়ছে। আমি বলছি আখাউড়া কোন জায়গায় আছেন আপনি বলেন, কোন জায়গায় দাঁড়াইছেন? আমরা তো অনেক জায়গায় জায়গা, এই কথা বলছে। আপনার ভাইয়ার সাথে পরে আমার সাথে আর কথা কয়ে পারতেছে না, তখন আপনার ভাইয়ার সাথে লাগাই দিছে কেসালি। কইতাছে এবার আপনার ভাইয়ের তো দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি কইছি একদম সাবধান, টাকা দিবা না, আগে আমি মাল দেখমু তারপরে টাকা দিমু, এক হাতে মাল নিমু তারপরে টাকা দিমু। তো আমার এই ভিডিওটা দিতে দিতে রাত্রে প্রায় 10টা বেজে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের মতন এমন প্রতারকের হাতে অনলাইনে পড়বেন না। বড় বড় এরকম অনেক বিজনেসম্যান বাইরে গেছে গা, বিজনেস করে, প্রতারক বিজনেসম্যান, বুঝছেন নি? আমরা বাংলাদেশের মানুষ সবাই ভালো ইমানদার মানুষ, কেউ আর বেইমান নাই, বুঝছেন? এই জন্য হয়েছে আমাদের এই অবস্থা। হ্যাঁ, একজনের অন্যের দোষটা দেখতে পারি, নিজের দোষটা কোনো দিন দেখি না। তার জন্য হয়েছে আমাদের এই অবস্থা।